নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা মনীষী জীবন ও নির্বোধ জীবন থেকে একটা প্রবন্ধ পাঠ করছি। প্রবন্ধের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রবন্ধ পাঠ করার আগে যে কথাটা না বললেই নয়, শ বছর আগে শরৎচন্দ্র জন্মগ্রহণ করে তার কলম গর্জে উঠেছিল নারীদের সম্মানের জন্য। তার কলম গর্জে উঠেছিল জাতপাতের ঊর্ধ্বে উঠে মনুষ্যত্বের জাগরণের জন্য। তার কলম গর্জে উঠেছিল সমাজের সবাইকে মূল্য দেওয়ার জন্য, বিশেষ করে নারীদের। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা নিজেদেরকে আধুনিক বলি, কিন্তু সেই নারীদের সম্মান ইজ্জত আজ মাটিতে লুটে গেছে। সেই নারীদের সম্মান নিয়ে রাজনীতি করছি জাতপাত নিয়ে। তাই শরৎচন্দ্রের ভাবনাকে আমি আমার প্রবন্ধে লেখার চেষ্টা করলাম। প্রবন্ধের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। জন্ম 15/9/1876, মৃত্যু 16/1/1978। আমাদের প্রাত্যহিক জীবনের সুখ দুঃখ হাসি কান্নার নকশি কাঁথা যিনি বুনেছেন, সমাজের নিচুতলার মানুষের জন্য যার কলম কেঁদে উঠত, নারীদের যোগ্য সম্মানের জন্য যার কলম উদ্যমুখী থাকত, তিনি হলেন সবার প্রিয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। টাকার অভাবে একদিন স্কুল ছাড়তে হয়েছিল, টাকার অভাবে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয়েছিল, কিন্তু আজ তারই লেখা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্য। এমনকি তার লেখার বিষয় সিনেমার পর্দাতেও। না খেতে পাওয়া, খিদেতে জর্জরিত ও অপমানের জ্বালায় জর্জরিত হয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিলেন তিনি। তাই তো অভাগীর স্বর্গ গল্পে তিনি বললেন, এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। এই ঘণ্টা দুয়েকের অভিজ্ঞতায় সংসারে সে যেন একেবারে বুড়া হইয়া গিয়াছিল। ছোট্ট কাঁলির মতো অবস্থা এখন আমাদের। চোররা এখন সিংহাসনে, সাধুরা মাটিতে। চোররা এখন সিংহাসনে, সাধুরা মাটিতে। তাই তো তিনি উপলব্ধি করেছিলেন নিচুতলার মানুষদের কোনোদিন কোনো পরিবর্তন হয় না। তাই তিনি বললেন, রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপরে থাকলেও দরিদ্র প্রতিবন্ধীকে নিঃশব্দে মরিতে হইবে। রাজার আইন, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার উপর থাকলেও দরিদ্র প্রতিবন্ধীকে নিঃশব্দে মরিতে হইবে। সত্যি তাই, আজও সমাজে অনুরূপ ঘটে চলেছে। নারীদেরকে কেউ কোনোদিন সম্মান দেয়নি, আজও দেয় না। পুরুষ শাসিত সমাজ পুরুষত্ব দেখাতে চায়, নারীকে সম্মান প্রদর্শন করে না। কিন্তু নারী ছাড়া সমাজ অচল, অথচ সেই নারীদেরকে আমরা পায়ের তলায় করে রেখে দিই। তাই তিনি দুঃখ করে বললেন, প্রায় কোনো দেশেরই পুরুষ নারীকে যথার্থ মূল্য দেয় না। প্রায় কোনো দেশেরই পুরুষ নারীকে যথার্থ মূল্য দেয় না। মানুষকে ভালোবাসতে হবে, কাছে টেনে নিতে হবে। কিন্তু আমরা মহেশ গল্পে দেখেছি, এক ঘটি জলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকতে হয়। আজও জাতপাত নিয়ে আমরা বেশি মাথা ঘামাচ্ছি। ভালোবাসার শক্তি ছাড়া সমাজ অচল। তাই তিনি জোরের সাথে বললেন, ভালোবাসার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সমাজে বুঝি আর নেই। ইয়া পারে না, এত বড় কাজও বুঝি কিছু নাই। তাই তিনি জোরের সাথে বললেন, ভালোবাসার মতো এত বড় শক্তি, এত বড় শিক্ষক সংসারে বুঝি আর নেই। ইয়া পারে না, এত বড় কাজও বুঝি কিছু নাই। কিন্তু আমরা মানুষকে ভালো না বেশি কেবল ঘৃণা করছি। কিন্তু আমরা মানুষকে ভালো না বেশি কেবল ঘৃণা করছি।
আর কিভাবে সবার মাথায় টুপি পরিয়ে কাঁঠাল খাবো সে চিন্তায় ব্যস্ত হয়ে পড়ি। মনুষ্যত্বের মৃত্যু দেখেও এখন সবাই আমরা নির্বাক হয়ে থাকি। মনুষ্যত্বের মৃত্যু দেখেও এখন সবাই আমরা নির্বাক হয়ে থাকি। আর তার মতো মনে মনে বলে উঠি, যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙিয়া পড়িতেছে, সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চায় না। যাহার প্রাসাদতুল্য অট্টালিকা নদীগর্ভে ভাঙিয়া পড়িতেছে, সে আর খান কতক ইট বাঁচাইবার জন্য নদীর সহিত কলহ করিতে চায় না। বর্তমানে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবই অবক্ষয়ে নদীগর্ভে তলিয়ে গেছে। বর্তমানে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা সবই অবক্ষয়ের নদীগর্ভে তলিয়ে যেতে বসেছে। তাই আমাদের বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে চৈতন্যের উদয় ঘটাতে হবে। অনুকরণ করে এগিয়ে গেলে হবে না। তাই তো তিনি ভারী সুন্দর কথা বললেন, অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। কি অপূর্ব লাইন বললেন, অনুকরণে মুক্তি আসে না, মুক্তি আসে জ্ঞানে। আমাদের সেই জ্ঞানচক্ষু উন্মোচন হয়নি, তাই আমরা নির্বোধ থেকে গেলাম। তিনি হয়ে উঠলেন শুভ কর্মের গুণে মনীষী। তাই তো তিনি যে কথা বললেন সে কথা শুনে আমাদের পিলে চমকে উঠবে। তিনি বললেন, মানুষের মরণ আমাকে আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখলে। কি অপূর্ব কথা, মানুষের মরণ আমাকে আঘাত করে না, করে মনুষ্যত্বের মরণ দেখলে। আজ আমাদের মনুষ্যত্বের মরণ ঘটে চলেছে বাড়িতে বাড়িতে। তাই তো বুদ্ধিজীবীরা বুদ্ধি খাটিয়ে নিজের আখের গুছিয়ে চলেছে। ভালো জিনিস দুর্বল, ভালো জিনিস দুর্লভ, তাকে অন্বেষণ করতে হবে। তাই তিনি বললেন, মনুষ্যত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না, তাকে সন্ধান করে খুঁজে নিতে হবে। কি অপূর্ব লাইন, মনুষ্যত্ব জিনিসটা কোথাও ঝাঁকে ঝাঁকে থাকে না, তাকে সন্ধান করে খুঁজে নিতে হবে। মানুষ হিসাবে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। বিপদ দেখলেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। কিন্তু আমরা এখন এর ঠিক উল্টোটাই করি। বিপদে পড়লে আরও বিপদে ফেলে দিই, বিপদে যদি কেউ পড়ে আরও বিপদে ফেলে দিই। তাই এই প্রসঙ্গে তার সেই কথাটি, তারাই মহৎ প্রাণ যারা অন্যদের বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজের বিপদের কথা মনে রাখে না। কি অপূর্ব লাইন, তারাই মহৎ প্রাণ যারা অন্যদেরকে বিপদ থেকে উদ্ধার করতে গিয়ে নিজের বিপদের কথা মনে রাখে না। ভাগ্যের চাকায় ঘুরতে ঘুরতে নানা জায়গায় যেতে হয়েছিল শরৎচন্দ্রকে। তাই বিভিন্ন মানুষের সংস্পর্শে এসে তার উপলব্ধি, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সবই সুখের জন্য। যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, উন্নতি যা কিছু সবই সুখের জন্য। যেমন করেই দেখো না কেন, নিজের সুখ বাড়ানো ছাড়া এ সকল আর কিছুই নয়। আর আমরাই নিজের স্বার্থের চাকায় নিজেরাই ঘুরছি নির্বোধের মতো। তাই তো তার মনে হয়েছে সত্যের সন্ধান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। কি অপূর্ব কথা বললেন, সত্যের সন্ধান বুকের মধ্যে, মুখের মধ্যে নয়। এখন চারিদিকে তাকিয়ে দেখুন, সবাই বলছে আমি সত্যি কথা বলছি। এখন চারিদিকে তাকিয়ে দেখুন, সবাই বলছে আমি সত্যি কথা বলছি। তাহলে সমাজে এত রসাতলে কেন? সবাই যদি সত্যি কথা বলে তাহলে সমাজ এত রসাতলে কেন? তাই তো আরজিকর থেকে জয়নগর, কাকদ্বীপ থেকে কাশিমবাজার, সর্বত্র একই অপরাধ একইভাবে ঘটে চলেছে। আরজিকর থেকে জয়নগর, কাকদ্বীপ থেকে কাশিমবাজার, সর্বত্র একই অপরাধ একইভাবে ঘটে চলেছে। সেই উপলব্ধি গৃহদাহ উপন্যাসে তিনি বললেন, একটা সত্যকার অপরাধ অনেক মিথ্যা অপরাধের বোঝা হয়ে আনে। কি অপূর্ব কথা বললেন গৃহদাহ উপন্যাসে, একটা সত্যকার অপরাধ অনেক মিথ্যা অপরাধের বোঝা বয়ে আনে। সেই মিথ্যা অপরাধ আমরা বয়ে চলেছি। তাই এখন নিজের অপরাধকে ধামাচাপা দিতে ব্যস্ত হয়ে পড়ি। তিনি তার লেখনীর মাধ্যমে অমর কথাশিল্পী হয়ে রইলেন। তিনি তার লেখনীর মাধ্যমে অমর কথাশিল্পী হয়ে রইলেন। আর আমরা কুকর্মের গুণে নির্বোধ থেকে গেলাম। শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে
আমি হঠাৎ লক্ষ্য করলাম শরৎচন্দ্রকে নিয়ে রবীন্দ্রনাথ একটা লেখা দেয়ালে বাঁধানো। আমি যখন পীরপুর স্কুলে ছিলাম তখন উলুবেড়িয়া হাওড়া বাগনানের কাছে, তখন সেখানে আমি শরৎচন্দ্রের বাড়িতে গিয়েছিলাম। তা পানিত্রাসে গিয়ে দেখেছি, শরৎচন্দ্রের বাড়িতে গিয়ে আমি হঠাৎ লক্ষ্য করলাম শরৎচন্দ্রকে নিয়ে রবীন্দ্রনাথের লেখা দেয়ালে বাঁধানো। যাহার অমরস্থান প্রেমের আসনে, ক্ষতি তার ক্ষতি নয় মৃত্যুর শাসনে। দেশের মৃত্তিকা থেকে নীলজারে হরি, দেশের হৃদয়ে তাকে রাখিয়াছে ধরি। সত্যি তাই, শরৎচন্দ্র মহান কর্মের গুণে বাংলা কথা সাহিত্যে অপরাজয় অমর কথাশিল্পী হয়ে উঠলেন। তাই তিনি মনীষী। আর আমরা অমর কুকথায় কুকর্মের গুণে পড়ে রইলাম নর্দমায়, তাই আমরা নির্বোধ। আমরা আমাদের বোধ কবে জাগবে, কবে আমাদের জ্ঞানচক্ষু খুলবে, কবে আমরা চৈতন্য লাভ করব। বাংলা কথা সাহিত্য অপরাজয় অমর কথাশিল্পী হয়ে উঠলেন তিনি তার কর্মের গুণে, তাই তিনি মনীষী। আর আমরা কুকথায় কুকর্মের গুণে পড়ে রইলাম নর্দমায় নির্বোধ। কবে আমাদের বোধ হবে, কবে আমাদের জ্ঞানচক্ষু খুলবে, কবে আমরা চৈতন্য লাভ করব। নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন, কবিতা কুঞ্জ। নমস্কার।